This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সন্ধ্যে 6টা মানেই বিগ ব্রেক অ্যাট 6। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ফোকাসে কোন কোন খবর, আজকের বিশেষ খবর কোনগুলো, আগামী কিছুটা সময় আমরা সেই খবরের চুলচেরা বিশ্লেষণ করবো। আমি পিসিআরকে বলবো আজকের বিগ ব্রেকিং কি একবার বিগ ওয়ালে প্লে করতে প্লিজ। আজকের বড় খবর কি রয়েছে দেখবো। আজকে প্রথম বড় খবর, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পানিহাটি। একটার পর একটা এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। যুব তৃণমূল নেতার অফিস ভাঙচুর চলার অভিযোগ। ইন ডিটেল আপনাদের বলবো আজকের প্রথম বড় খবর। আজকের দ্বিতীয় বড় খবর কি রয়েছে, ধর্মেন্দ্র প্রধান আজকে দ্বিতীয় বড় খবরের বিষয়। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে হট্টগোল, সরকারকে চেপে ধরতে মরিয়া বিরোধীরা। ইন ডিটেল আপনাদের বলবো আর কিছুক্ষণ পর। আজকে তৃতীয় বিগ ব্রেকিং কি আছে দেখি। 2.5 ঘন্টা প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ। নরেন্দ্র মোদী বলছেন কিভাবে বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার প্রধানমন্ত্রী, তার কারণ তার কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। কিভাবে আজ এই বিশেষ দিনে কিভাবে করা হয়, ইন ডিটেল আর কিছুক্ষণ পর। আজকে ফোর্থ বিগ ব্রেকিং কি আছে, ভিন রাজ্যে ট্রেনিং, রাজারহাটে ব্যবসা। কিসের ব্যবসা? সেখানে 2 স্ত্রীকে সঙ্গ নিয়ে যৌন প্রতারণা। কিভাবে এই প্রতারণার ফাঁদ পাতা হতো, কিভাবে কে করতেন, কিভাবে করতেন, ইন ডিটেল বলবো আর কিছুক্ষণ পরে। প্রথমে যে খবর আমরা চোখ রাখবো, প্রবাদ। বাঙালিরা আমরা খুব যে কোনো বিষয়ে প্রবাদ নিয়ে কথা বলি। একটা প্রবাদ সেরকম রয়েছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সত্যি তো, একথাই বল। কিন্তু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, শাসক দলের কিছু নেতা কর্মীর কানে এই বার্তা, মানে এই যে ইউনিটির বার্তা পৌঁছয়। একথা কেন বলছি, তার কারণ গতকাল 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের সংযত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংযত হতে বলেছেন। তাদের সেই বার্তা কি কাজ হচ্ছে? কোথায় লাগাম পরানো যাচ্ছে দলের গোষ্ঠীদ্বন্দ্বে? নজরে তো আসছে না। 21-এর সমাবেশের 24 ঘন্টাও কাটেনি, তারই মধ্যে এই গোষ্ঠী সংঘর্ষ, মানে তৃণমূল কংগ্রেস দলের সমর্থকদের, কর্মী সমর্থকদের গোষ্ঠী সংঘর্ষে পানিহাটি উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙড়ে আবারও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রক্ত ঝরে, যে কারণে এই প্রশ্নটা তুললাম। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। অযথা কোন রকম কোনো বাগবিতণ্ডায় জড়াবেন না। শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। এভাবেই 21-এর মঞ্চ থেকে তৃণমূলের নেতা কর্মীদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও সংঘর্ষে জড়িয়ে পড়ছে দলের 2 গোষ্ঠী। তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত পানিহাটির 14 নম্বর ওয়ার্ডের রেল পার্ক এলাকা। অভিযোগ, রবিবার রাতে তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করে তৃণমূলের কর্মী পরিতোষের গোষ্ঠীর লোকেরা। দোষীদের গ্রেপ্তারি দাবিতে খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সেই রেশ থেকে যায় পরের দিনও। সোমবার অভিযুক্ত তৃণমূল যুব নেতা বুবাই মল্লিকের অফিস ভাঙচুর করে অন্য গোষ্ঠীর লোকেরা। 6-7 মাস ধরে আমার কোনো ইলেকশন থেকেও, মানে ইলেকশনেও কোনোভাবে ইনভলভ হতে যায়নি। মানে নানাভাবে শাসানো হয়েছে। আমি অফিসে বসলে অফিসেও শাসানো হয়েছে, অফিসে তালা মেরে দাও, অফিস বন্ধ করে দাও। তো আজকে সকালবেলা শুনলাম যে ভেঙে দিয়েছে সব কিছু। দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। সমাজ বিরোধী কার্যকলাপ কোথাও হলে তার প্রতিবাদ করতে হবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। তৃণমূল নেতার সঙ্গে কলকাতায় 21শে জুলাইয়ের সমাবেশে না যাওয়ার জন্য হামলা ও মারধরের অভিযোগ। পোলেরহাটের বেওতা এলাকায় গুরুতর জখম হন 6 জন। অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা কৌশিকের অনুগামীদের মারধর, বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দুপক্ষই পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করে। ব্রিগেড মিটিংয়ে আমরা ওদের ডাকেতে যাইনি বলে আজকের আমাদের 11:30টার সময় রাত্রিবেলা মারধর করা হয়েছে। তার নাম হচ্ছে সঞ্জয় সর্দার, বাপের নাম সুবল সর্দার। সে একটা বড় একখানা মেশিন বার করেছে, বলে গুলি করবা। প্রধান ছিল, ঠিক আছে, ওনার নাম হচ্ছে নিমাই, আর প্রধানের ছেলের নাম কৌশিক। এবার আমার স্বামীকে ডাকতে এসেছিল, মানে আমার স্বামী যায়নি। এবার আমার স্বামী যেটা নিজের মেয়েটা নিজে গেছে, আমার ছোট মেয়েটাকে ধরে এনে কি মারটা মারলো। আমার স্বামী প্রতিবাদ করলো, আমার স্বামীকেও মারলে।
লোকসভা ভোটে তৃণমূলের বিপুল সাফল্যের পরেও এক শ্রেণীর কর্মীদের অপকর্মের জন্য দলকে বারবার বিব্রত হতে হচ্ছে। তাই ২১-এর মঞ্চ থেকে কড়া ভাষাতেই আরও একবার শুদ্ধিকরণের বার্তা দেন মমতা ও অভিষেক। কিন্তু দলের কর্মীদের দ্বন্দ্ব মারামারি আটকাবে কার সাধ্য? অনন্ত চট্টোপাধ্যায় ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ২১শে জুলাই এর মঞ্চ থেকে দলের কর্মীদের শুধু সংযত হওয়াই নয়, অ্যাকশনেরও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। জনপ্রতিনিধি হয়েও যারা লিড দিতে পারেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হলো, কোথায় কোথায় কোপ পড়তে পারে, কি শাস্তি হতে পারে? লিড নেই, পরের ভোটে কি টিকিটও নেই? এই প্রশ্নগুলো উঠছে। এই যে ১-১.৫ মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, ৩ মাসের মধ্যে। বিরোধী থেকে ফিরেই অ্যাকশনের হুঁশিয়ারি তৃণমূলের সেনাপতির। কোথায় অ্যাকশন তারও ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পুরো ভোট পঞ্চায়েত ভোটে বিপুল জয় তৃণমূলের, অথচ লোকসভা ভোটে পিছিয়ে এমন উদাহরণ নেহাত কম নয়। ৯০ বিধানসভা আসনে ৫৯ পুরসভায়, ৬ পুর নিগমের মধ্যে ৫ পুর নিগমে, কলকাতায় প্রায় ৪৮ ওয়ার্ডে, কলকাতায় জোড়াসাঁকো শ্যামপুকুর বিধানসভায়। লিড দিতে ব্যর্থ জনপ্রতিনিধিদের কি শাস্তি হতে পারে? পরের ভোটে টিকিট বাদ? দলীয় দায়িত্ব কারা হতে পারে বলছেন কলকাতার মেয়র। যারা নিষ্ক্রিয় ছিল, যারা ভেবেছিল যে আমার ইলেকশনটা আমার ইলেকশন আর অন্য ইলেকশনটা আমার ইলেকশন নয়, নিশ্চয়ই দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। চেয়ারম্যান তো ড্রপ হতেই পারে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ড্রপ হয় না, কিন্তু যেখানে আমাদের দলের স্ট্রং আছে সেখানে নিশ্চিতভাবে তাদের যে দায়িত্ব আছে সেগুলো থেকে ড্রপ হতেই পারে। কি বলছেন লোকসভা ভোটে পিছিয়ে থাকা কাউন্সিলররা? শাস্তিতে আপত্তি নেই ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী। আজকের দিনে যেভাবে রাজনীতি প্রত্যেক দিন ২৪ ঘন্টা আতশকাচের তলায় কাঁটা ছেঁড়া চলছে, প্রত্যেক মানুষ সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেখানে ইউ হ্যাভ টু পারফর্ম, আইদার ইউ হ্যাভ টু পারফর্ম অর দ্য পার্টি উইল টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এটা উচিত হওয়া, এবার কাজ না করলে পদ হারানো উচিত। ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যুক্তি, যদিও দক্ষিণ কলকাতায় আমরা বিপুল মার্জিনে জিতেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ওয়ার্ডে আমরা হেরেছি। এটাই তো গণতন্ত্র। এরকম তো নয় যে সব জায়গা থেকে আমরা জিতে গেছি, তার মানে এই নয় যে মানুষ পরিষেবা পাচ্ছে না। কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে, অভিযোগ খোদ ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরেরই। আমি বিভিন্নভাবে বিভিন্ন অংশে যেভাবে কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি, আমি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যদি জায়গাটা আরেকটু ভালোভাবে অন্তত দেখেন তাহলে আমার কাজ করতে খুব সুবিধা হয়। লোকসভা ভোটে পিছিয়ে থাকাই ট্রেন্ড বলছেন ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি তো আমার ওয়ার্ডে যে ট্রেন্ডটা দেখছি ২০১৪, ২০১৯ এবং ২০২৪-এও দেখলাম যে পরপর লোকসভা ৩টে যে নির্বাচন হলো, ৩টেতেই কিন্তু সেন্ট্রালের মানুষ ভোট দিয়েছে, উচ্চবিত্ত যারা মানুষ তারা। আবার যখন লোকসভা নির্বাচন চলে যাচ্ছে, এই সামনে ২৬-এ যেমন আবার বিধানসভা আসবে, আবার যখন কর্পোরেশন ইলেকশন হবে, তখন কিন্তু মানুষ আবার লোকাল যে সরকার, রাজ্য সরকার, সেইখানেই ভোটটা দেয়। এই যুক্তি কি মানবেন তৃণমূলের সেনাপতি? পিছিয়ে থাকলেই অ্যাকশন, এটাই বা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন তুলছেন বিরোধীরা। যেখানে যেখানে ওরা ব্যবস্থা নেবার কথা বলছে, তাহলে তো মানুষের ভোটকে, সেখানে তো নিশ্চয়ই মানুষের ভোটেই এই ফলাফল হয়েছে। তারা মানুষের ভোটের প্রতি তারা শ্রদ্ধাশীল নয়। ৩ মাসে অ্যাকশন, তবে কি পুজোর আগেই পদে কাঁচি? আগামী পুরসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনগুলিতে এই পিছিয়ে পড়া জনপ্রতিনিধিরা কতটা টিকিট পাবেন, আদৌ টিকিট পাবেন কিনা, সেটা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।